নমস্তে ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হয়ে যাচ্ছে এবং এই বাবরি মসজিদকে কেন্দ্র করে যে অপটিক্স তৈরি হচ্ছে, যে সংখ্যায় মানুষেরা সেখানে জমা হয়েছেন এবং যেভাবে যে একটা অপটিক্স তৈরি হচ্ছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য অথবা পশ্চিমবঙ্গের অধিবাসীদের পক্ষে খুব একটা মঙ্গলজনক বলে মনে হচ্ছে না। প্রথম কথা, যে প্রশ্নগুলো সকলেই উঠতে পারে যে একটা মসজিদ তৈরি হলে আপত্তি কোথায়, সেই প্রসঙ্গে যে উত্তরগুলো মনের মধ্যে আসবে সেটা হলো মসজিদ কতগুলো প্রয়োজন হয়। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় কতগুলো মসজিদ আছে, মুর্শিদাবাদ জেলায় মানুষের সংখ্যা কত এবং কতগুলো মসজিদেরই বা প্রয়োজন হয়, একটা জায়গায় কতগুলো মসজিদের প্রয়োজন হয়। সুতরাং সেখানে একটা নতুন মসজিদের কি প্রয়োজন আছে কিনা বা আদৌ তার কোনো প্রয়োজন আছে কিনা সেটা একটা প্রশ্ন। কারণ মসজিদ তো মন্দিরের সঙ্গে তুলনীয় নয়। মসজিদ হচ্ছে একটা প্রার্থনা গৃহ যেখানে সকলে একত্রিত হয়ে প্রার্থনা করেন। তো তার জন্য কিন্তু ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় যথেষ্ট সংখ্যক মসজিদ আছে। আরও একটি নতুন মসজিদের প্রয়োজন আছে কিনা সেটার কিন্তু আগে একটা ইভ্যালুয়েশন প্রয়োজন। মানে একটা বাবরি মসজিদ তৈরি করবার আগে দেখার দরকার ছিল যে আদৌ আর কোনো মসজিদের কোনো প্রয়োজন মুর্শিদাবাদে আছে কিনা। কারণ এটা একটা প্রার্থনা গৃহ, এটা কোনো দেবতার মন্দির নয়। প্রার্থনা গৃহ, মানুষের যাওয়ার জায়গা, সাধারণ মানুষের যাওয়ার জায়গা, দেবতার গৃহ নয়। সুতরাং সেটা কেন তৈরি হবে বা আদৌ সেটা তৈরি হওয়ার কোনো প্রয়োজন আছে কিনা, এতটা জায়গা ব্লক করার কোনো দরকার আছে কিনা সেটা একটা প্রশ্ন। দ্বিতীয়, আমরা জানি মসজিদগুলোর সঙ্গে নানা রকমের, কাশ্মীরে আমরা দেখেছি বিভিন্ন মসজিদের সঙ্গে নানা রকম সন্ত্রাসবাদী কার্যকলাপে সংযোগ থেকে থাকে। মসজিদে অস্ত্রশস্ত্র রক্ষিত হয়। কাশ্মীরের ঘটনা আমাদের রয়েছে, আমাদের কাছে কাশ্মীর একটা উদাহরণের মতন, খোলা বইয়ের উদাহরণের মতন আমাদের সামনে রয়েছে। সুতরাং মসজিদ তো আমরা তো সেইগুলোকে অস্বীকার করবার আমাদের জায়গাটা নেই। সুতরাং সেটাও সেদিক থেকেও সেই অ্যাঙ্গেল থেকেও একটা প্রশ্ন এসে যাবে। আর দ্বিতীয় কথা হলো গিয়ে আর একটা, যেটা সবচাইতে বড় প্রশ্ন, সেটা হচ্ছে একটা মসজিদের নাম বাবরি মসজিদ কেন হবে? কারণ বাবর তো ভারতবর্ষের লোক নন, তিনি তো সমরখন্দ থেকে এসেছিলেন, তৈমুর লংয়ের বংশধর। বাবর ছিলেন টিমুরিড। ওকে, তিনি আমরা যেটাকে মুঘল বলি, সে আসলে মুঘল বলে কিছু নয়, মঙ্গোলিয়া সমরকান্দ থেকে আসা তৈমুর লং, তারই বংশধর হচ্ছেন বাবর এবং টিমুরিড একজন। সুতরাং সেই বাবর, যিনি কিনা আক্রমণকারী, এক ভয়ঙ্কর বৈদেশিক আক্রমণকারী হিসেবে ভারতবর্ষে ঢুকেছিলেন এবং ঢুকে ভারতবর্ষের নিজস্ব সংস্কৃতিকে একেবারে ধ্বস্ত করে দিয়ে অযোধ্যার রাম মন্দিরকে ভেঙে সেখানে তার সেনাপতি মীর বাঙ্কি সেখানে গিয়ে, বাবর নামায় আমরা জানি, পড়েছি যে তিনি মন্দিরের সৌন্দর্য দেখে এতই মুগ্ধ হয়েছিলেন বাবর যে তার মনে হয়েছিল যে এই মন্দিরটিকেই ভেঙে একটা মসজিদ না করতে পারলে তার জীবন বৃথা। সুতরাং এই সমস্ত একটা ব্যাপার। তো আজকে ভারতবর্ষের মুসলমানরা কেন সেই বাবরের নামেই মসজিদটা বানাতে চাইছেন? কেন তারা এমন একজন মুসলিম ব্যক্তিত্বের নামে বানাচ্ছেন না কেন, যিনি অত্যন্ত মহীয়ান, মানে যিনি তার আপন কর্মে মহীয়ান, যেমন কিনা ধরুন গিয়ে দারাশিকোর নামে নয় কেন, যিনি কিন্তু পুরোটাই ভারতে হিন্দু মুসলিম যে সম্প্রীতি, প্রকৃত সম্প্রীতির বার্তা যিনি দিতে চেয়েছিলেন, যে কাজ তিনি করেছিলেন, যাকে তার ভাই আওরঙ্গজেবের হাতে মরতে হয়েছিল, তো দারাশিকো মসজিদ নয় কেন, বাবরি মসজিদ কেন? এটা তো একটা প্রশ্ন উঠেই যাবে। এবং আমরা যখনই দেখব যে
যে একটা বাবরি মসজিদ হচ্ছে, তাও আবার কোথায় না মুর্শিদাবাদে। তো এবার মুর্শিদাবাদ যে একটা ইনফিলট্রেশনের গেটওয়ে, এটা আমি ইতিপূর্বে অনেকবার অনেক জায়গায় লিখেওছি তথ্য সহকারে। মানে আমি লিখেছি মানে যে আমি একটা মন গড়া লিখে দিলাম আর আপনারা সেটা মেনে নেবেন এমন তো নয়। মানে অনেক রেফারেন্স দিয়ে, অনেক ইন্টারন্যাশনাল রিপোর্টের রেফারেন্স দিয়ে, যে মুর্শিদাবাদ আসলে একটা ওই পয়েন্ট অফ ইনফিলট্রেশন, অনুপ্রবেশ। অর্থাৎ আবার মানে অনুপ্রবেশ মানে কি, বিদেশি শক্তির আগমনের, বিদেশি মানুষজনের আগমনের পয়েন্ট হচ্ছে মুর্শিদাবাদ। যে জায়গা দিয়ে বিদেশিরা ভারতবর্ষে প্রবেশ করে সেটা তার অন্যতম একটা স্থান হলো মুর্শিদাবাদ। তো সেইখানে যদি একটা আমরা নাম মসজিদ তৈরি করি এবং নাম দিই বাবরি মসজিদ, তখন তো আমাদের এটাই মনে হবে না যে ওই যে ওখান দিয়ে বিদেশিরা ঢুকছে, এই ঢোকাটাকেই একটা বাবরের আক্রমণের সঙ্গে তুলনা করা হচ্ছে। যেন বাবর যেরকম ঢুকেছিলেন একটা বিদেশি শক্তি হিসেবে, ঠিক যেভাবে বাবর ঢুকেছিলেন তার সৈন্যবাহিনী নিয়ে, যেটুকু সৈন্য তার ছিল সেটুকু নিয়ে তিনি যেরকমভাবে আক্রমণকারী রূপ নিয়ে ঢুকে পড়েছিলেন ভারত ভূমির মধ্যে, এবং তারপর ভারত ভূমি সংস্কৃতিকে বেশ ভালো রকমভাবে আক্রমণ করেছিলেন। তো সেই রকমভাবেই কি ওই মুর্শিদাবাদ দিয়েও বিদেশিরা সেই রকমভাবেই কি ঢুকছে, সেই স্পিরিট নিয়ে কি ঢুকছে? মানে বাবরের স্পিরিট নিয়েই কি মুর্শিদাবাদ দিয়ে ইনফিলট্রেটররা ঢুকে পড়ছে? মানে ঢুকে পড়বো এবং ঢুকে তারপর ভারত ভূমির যে সংস্কৃতি সেটাকে তার উপর একটা আমরা হামলা চালাবো। কিন্তু এটা তাঁরা কি করে করবেন? প্রশ্ন হলো, বাবর তো আসলেই বাইরের লোক ছিলেন, বাবর তো আসলেই ভারতীয় ছিলেন না। বাবর ছিলেন সামারখান্দ থেকে, তিনি এসেছিলেন টিমুরিড, তৈমুরলংয়ের বংশধর। কিন্তু এনারা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে নারায়ে তাকবীর বলছেন, এই সমস্ত বলছেন, তো তারা তো ভারতবর্ষের লোক, তারা আদতেই ভারতীয় উপমহাদেশের লোক। তারা তারা বাংলাদেশের লোক, আসলে বাংলাদেশের লোক অথবা পশ্চিমবঙ্গের লোক। কিছু লোক পশ্চিমবঙ্গের, অধিকাংশ লোকই বাংলাদেশের ওই অঞ্চলটাতে। তাহলে কিন্তু বাংলাদেশ মানেও ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশই বা বলবো কেন, বাংলাদেশ তো এককালে ভারতবর্ষেরই অংশ ছিল। পাকিস্তান তৈরি হওয়ার পর তবে তো ওটা প্রথমে পাকিস্তান হয়েছে, তারপর বাংলাদেশ হয়েছে। তাহলে অর্থাৎ কিনা ওটা ভারত ভূমিরই অঙ্গ। ওই সবকটি লোক কিন্তু আসলে ভারত ভূমির লোক। ভারত ভূমির লোক বলেই তারা কিন্তু ওই রকমভাবে মাথায় ইট নিয়ে, ইটগুলোকে পবিত্র ইট বলে মনে করে যাচ্ছেন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। এটা তো অনেকটা সেই অযোধ্যার রাম। আমরা তো মনে করি প্রতিটা পাথরের মধ্যে কঙ্কর কঙ্কর মে শঙ্কর হ্যায়। আমাদের তো ভারতবর্ষের দৃষ্টিটাই তো তাই, যে ইট পাথর বালি, এমনকি ময়লার মধ্যেও একই ব্রহ্মতত্ত্বের বাস, একই ঈশ্বরের বাস। সব কিছুর মধ্যে ভগবান, সমস্ত জড় পদার্থের মধ্যেও ভগবান। আমরা তো তাই মনে করি। এবং এখানে দেখা যাচ্ছে এই যারা এই মসজিদ বানানোর জন্য যাচ্ছেন, তারাও কিন্তু সেই ভক্তিটাই কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তারা মাথায় করে ইট নিচ্ছেন, অত্যন্ত যত্ন করে সিমেন্ট রাখছেন। তো তারাও কিন্তু পূজা অর্চনা করছেন, আসলে জড় পদার্থের পূজা অর্চনা করে ফেলছেন। অর্থাৎ কেন করছেন? কারণ তারা আসলে ভিতরে তো, আমরা প্রত্যেকেই তো হিন্দু, ভিতরে তো প্রত্যেকে হিন্দু। এটা সত্যি, তো অস্বীকার তো তারা কেউ করতে পারবেন না। কোনো না কোনো একটা প্রজন্মে তারা কনভার্টেড হয়ে গিয়েছিলেন, কিন্তু ভেতরে তো হিন্দুত্বটা রয়ে গেছে। সেই কারণেই তারা তো ইটকে মাথায় নিয়ে ওই রকম ভাবে পুজো করছেন। কিন্তু এই যে যখন তারা বাবরের নামটা দিচ্ছেন, তখন কিন্তু মনে হচ্ছে এটা একটা প্রচণ্ড, মানে একটা গোলমাল পাকানোর একটা পিছনে একটা মনে হচ্ছে একটা সুন্দর ঘটনাকে কেমন যেন একটা দেখেই মনে হচ্ছে গোলমাল পাকাতে চাইছে এরা আসলে। তো আপনারা এরকম কেন করবেন? কারণ আপনাদের তো প্রত্যেকটা লোক, তাদের মধ্যে কিন্তু হিন্দু ভাব স্পষ্ট। নাহলে ওরকমভাবে মাথায় ইটও তারা নিতেন না। এক ভদ্রমহিলাকে দেখা গেল দু হাতে দুটো ইট নিয়ে। তার কাছে ইটটা কতটা ইম্পর্টেন্ট। তো ইট ইম্পর্টেন্ট কাদের কাছে? ইসলামীয়দের কাছে তো নয়, কারণ তারা তো অন্য কিছুকেই মানেন না। তারা নিরাকার ঈশ্বরের পুজো করেন।
নিরাকার ঈশ্বরের প্রার্থনা করেন, তাই তো? কিন্তু আমাদের কাছে কিন্তু সবের মধ্যে, সব কিছুর মধ্যে ঈশ্বর। ইট পবিত্র মানেই তার মধ্যে হিন্দু ভাব, ওটা কিন্তু ইসলামীয় ভাব নয়। ভারতবর্ষ তো সেই দেশ, আপনারা ভারতবর্ষের প্রভাব থেকে কি করে বেরোবেন? বেরোতে পারবেন না। আর তা যদি বেরোতে নাই পারেন, তাহলে বাবরের নামে মসজিদ দিচ্ছেন কেন? বাবর কেন? অরঙ্গজেব কেন? এরা কেন? আর এরা তো সত্যিই বাইরের লোক, এরা কিন্তু কেউ ভেতরকার। আকবর কিন্তু তবু এইখানে, আকবরের মা কিন্তু এদেশীয় ছিলেন, এবং আকবরের জন্মকাহিনী নিয়েও নানা রকমের কথাবার্তা আছে, সুতরাং আমি আকবরের কথা বলতে চাই না, কিন্তু বাবার কোনোভাবেই হতে পারেন না। অরঙ্গজেব তো হতেই পারেন না, কারণ তো গোলমেলে তার কার্যকলাপ তো সুবিধে ছিল না মোটেই, অন্তত ভারতবর্ষের পক্ষে তো মোটেই সুবিধাজনক ছিল না। সুতরাং আপনারা সেই নামে একটা মসজিদ করছেন কেন? কি উদ্দেশ্য? প্রশ্ন উঠবেই, এবং অত্যন্ত বিব্রতকর একটা অপটিক্স তৈরি হচ্ছে, এইটাই আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।